পাল্টাপাল্টি হামলার পঞ্চম দিনে ইসরায়েলের মাটিতে সবচেয়ে বড় মিসাইল হামলার দাবি করছে তেহরান। পাল্টা তেহরানে চলছে নেতানিয়াহু বাহিনীর হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন। G7 সম্মেলন শেষ না হতেই যুক্তরাষ্ট্রে ফিরে নিরাপত্তা দলের বৈঠক ডাকেন ট্রাম্প। এতে শঙ্কা তৈরি হয়েছে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে যাওয়ার। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের মাটিতে ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে তীব্র মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলি হামলার পর প্রতিশোধ নিতে এই হামলা শুরু করে তেহরান। নবম ধাপের এই হামলায় তেল আবিব ও বন্দরনগরী হাইফাকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন ছোড়া হয়। হামলার ভয়ে প্রাণে বাঁচতে আগেই আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটে যান সাধারণ ইসরায়েলিরা। পূর্বাঞ্চল সহ ইরান জুড়ে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। এরই মধ্যে রাজধানী তেহরান থেকে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে দেয়া পারমাণবিক চুক্তিতে ইরানের স্বাক্ষর করা উচিত ছিল। তেহরানে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। এখনও চুক্তির সুযোগ আছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আমলে নিয়ে কানাডায় চলতি G7 সম্মেলন সংক্ষিপ্ত করে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে ফিরেই হোয়াইট হাউসে নিরাপত্তা দলের সাথে বৈঠক ডাকেন। এতে বিশ্লেষকদের শঙ্কা, ইসরায়েল ইরানের সাথে চলতি সংঘাতে জড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, তাদের হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচি অনেকটাই পিছিয়ে গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে এ সংঘাতের সমাপ্তি হতে পারে বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। ইরান ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এছাড়া চলতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।